সংসারে সকালবেলায় যেরকম একটা কাজের চিন্তা থাকে, বিকালেও কিন্তু অনেকটা সেরকমই থাকে, তাই না? তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, দুপুরবেলা কিন্তু আমি খুব একটা ঘুমাই না, কিন্তু অর্থ একটু বাইরে খেলতে গেছিলো। তো আমি শুতে গিয়ে হালকা একটু চোখ লেগে গেছিলো। আর উঠে তো আমার মাথায় পুরো হাত পড়ে গেছে, কারণ বিছানার অবস্থা দেখে কিন্তু আমার মাথা একদম ঘুরে গেছে। সত্যি বলতে আমার ঘরের জায়গাটা কিন্তু অনেকটাই কম। মানে ঘর বড় হলেও জিনিসপত্র এত বেশি পরিমাণে যে ঘরে একদম জায়গা কমে গেছে। তো খাটের অবস্থা দেখে আমার তো পুরো মাথায় হাত পড়ে গেছে। তো সাথে সাথে উঠে আগে মানে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো গোছাতে শুরু করে দিয়েছি। একটা দুটো করে কাচতে কাচতে কিন্তু বেশ অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে। তো যেহেতু জায়গা কম, সেহেতু জামাকাপড়গুলো যদি আমি জড়ো করে রাখি না, পুরো ঘরটাই কিন্তু জঙ্গলের মতো লাগে, জানো তো? তো চেষ্টা করি সাথে সাথে তুলে নিয়ে এসেই ভাঁজ করার। কিন্তু আজকে একটু চোখ লেগে গেছিলো, তো এখন ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে আগে জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে অন্য কাজ করব। আসলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে না এটা একটু প্রবলেম হয়, তাই না? যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবে যে যতই তুমি ঘর টিপটাপ করে রাখার চেষ্টা করো না কেন, একটু কিন্তু ওরা নোংরা করবেই, আর সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো আমি চেষ্টা করি যে বারবার, মানে ও যতবার নোংরা করে আমি কিন্তু সাথে সাথেই পরিষ্কার করার চেষ্টা করি। কিন্তু তবুও ওই তার মধ্যেই আর হয়ে ওঠে না, সবসময় ভালোও লাগে না। তো যাই হোক, টুকটাক বিকালের যে কাজগুলো থাকে সেগুলো তো করে নিয়েছি। আর জানো তো, আগেকার যুগে দেখেছি আমি, মানে যখন ছোটোবেলায়, যে বিকালে কিন্তু উঠোনটাও ঝাড় দেওয়া হতো, বিশেষ করে গ্রামের সাইডে। কিন্তু আমাদের এখানে খুব একটা কেউ দেয় না। আগে আমার শাশুড়ি মা গল্প করতেন যে ওনারাও কিন্তু উঠোনটা ঝাড় দিতেন, কিন্তু এখন আর সেই নিয়মগুলো না অতটা কেউ পালনও করে না। আর আমাদের বাড়ির উঠানটা কিন্তু বেশ বড়। তো সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার আছে, আর তার সাথে কিন্তু বেশ পরিশ্রমও হয়। সেই জন্য আমি কখনো উঠোন ঝাড় দিইনি, আর সেরকম আমার শাশুড়িও জোরও করে না। কিন্তু সংসারে তুমি যতই দেবে ততই কিন্তু সমস্ত কিছু কম পড়ে যাবে। সারাদিন ধরে তুমি যদি কাজ করে যাও, তাও মনে হবে যেন সংসারের কাজ আরও বাকি আছে। কোনো কিছুই সম্পূর্ণ হয় না। তবে হ্যাঁ, তার মধ্যেও নিজের জন্য, সন্তানের জন্য, সমস্ত কিছুর জন্যই কিন্তু একটু সময় বের করে নিজের মতো কাটানোটাই আমার মনে হয় ভালো। সংসার তো সংসারের মতো চলবেই। আর তাছাড়া সারা জীবন পড়ে আছে সংসারের জন্য। আমার তো তাই মনে হয়। তো যাই হোক, সমস্ত কাজকর্ম শেষে নিজের ঘরটাকে দেখেও শান্তি লাগে। তো এভাবেই তো বিকালটা পুরো কেটে গেল। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। তোমরা ভালো থেকো। টাটা।